যেমনি ছিলেন নেতা আবু বকর, তেমনি ছিলেন নেতা হযরত ওমর। যেমনি ছিলেন নেতা আবু বকর, তেমনি ছিলেন নেতা হযরত ওমর। উটের পিঠে চড়ে নেতা হে, উটের পিঠে চড়ে নেতা। নেতা হয় কেমন রশি টানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজানে। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। রাসূলুল্লাহর নেতা মেলে, রাসূলুল্লাহর নেতা মেলে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজানে। আমার বন্ধুগণ, জীবনকে যদি সুখময় করতে চাই, জীবনকে যদি সুখী বানাইতে চাই রে মুসলমান, নাম্বার 1 আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু বানাইতে হবে। নাম্বার 2 তার বন্ধু জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাইতে হবে। নাম্বার 1 আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বন্ধু বানাইতে চাই, তার বন্ধুকে যদি বন্ধু বানাইতে চাই রে মুসলমান, 1 নম্বরে হচ্ছে আপনার আমার ভিতরে থেকে তাকাব্বুর মানে অহংকার, এই অহংকার নামের বদ গুণাগুণটারে আপনার আমার শয়তানের বডির ভিতরে থেকে আউট করে দিয়ে তাওয়াজু তার মানে বিনয় নম্রতা, যেটা গ্রহণ করলে মান তাওয়াজা লিল্লাহি রাফাউল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যদি অহংকার দূর করে দিয়ে তাওয়াজু অবলম্বন করতে পারে, বিনয় নম্রতা অবলম্বন করতে পারে, গোলামি জীবন যাপন করতে পারে, ওই মানুষটির মর্যাদা ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দ্বিগুণ 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 পরিমাণ বাড়ায় দিবেন। খুদ কায়াবি এ সুনি বাজাররা কে বায়াখ গুলমি খুরি গোল জাররা। খুদ কায়াবি সুনি বাজাররা কে বায়াখ গুলমি খুরি গোল জাররা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিনয় নম্রতা অহংকার নবীর ভিতরে ছিল না। বিনয় নম্রতা তাওয়াজু ভদ্রতা বিনয় নম্রতা নবীর ভিতরে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাফেরার মধ্যে বিনয় নম্রতা ছিল। যখন উনি রাস্তায় হাঁটতেন, আমরা অনেকে সিনে টান করে হাঁটি, উপরের দিকে তাকাই তাকিয়ে হাঁটি। নবীজি এরকমভাবে হাঁটতেন না। নবীজি যখন রাস্তায় চলতেন তখন মাথা নিচের দিকে দিয়ে হাঁটতেন, নিচের দিকে মাথা দিয়ে হাঁটতেন, ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। দূর থেকে দেখলে মনে হইতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা অন্য কোনো যে কোনো একটা মানুষ মনে হচ্ছে যেন উপরে সিঁড়ি থেকে নিচের দিকে নামতেছে, এইরকম বোঝা যাইতো। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। নবীজি কখনো সিনা টান করে হাঁটতেন না। এটা অহংকারের সেবত। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই অহংকার মিস্টার ইবলিস করার কারণে মর্দুদ হয়ে গিয়েছিল, বিতাড়িত হয়ে গিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দুয়ার থেকে। সদা সর্বদা তাওয়াজু বিনয় নম্রতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। নবীজির কথাবার্তার মধ্যে বিনয় নম্রতা ছিল। আমরা আমাদের ভিতরে অনেক মানুষের কথাবার্তার সাইজ দেখবেন ভালো না, তার কথাবার্তার ভিতরেও এর অহংকার, তাকাব্বুরি, বরত্ব, আমিত্ব ফুটে ওঠে। আবার অনেক মানুষের দেখবেন কথাবার্তার মধ্যে কি একটা নমনীয় ভদ্রতা বিনয় লক্ষ্য করা যায়। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে এখানেই দেখেন ডিফারেন্স কীরকম। এইরকম গুণাগুণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই পছন্দ করেন। আল্লাহ তাআলা কি বললেন, যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কি
আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। গোলাম শব্দটা উনি খুব পছন্দ করেন। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। রাতের অন্ধকারে তার বন্ধুকে, তার গোলামকে, লাইলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুল শব্দ এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করে তার নবীকে বুঝাচ্ছেন যে আমি আমার গোলামকে, নবীজিকে গোলাম বলতেছেন। আহা, আর আপনাকে আমাকে গোলাম বললে আপনি আমি রেগে যাবো। অনেক মানুষ, হ্যাঁ তোমার স্পর্ধা, তুমি আমাকে গোলাম বলতেছো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলাম বন্ধুকে গোলাম বলে এখানে আব্দুল শব্দ ব্যবহার করে বলতেছেন যে আমি আমার গোলামকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে রাতের অন্ধকারে ভ্রমণে নিয়ে গেলেন। কোথায়? মেরাজে নিয়ে গেলেন। অথচ আপনাকে আমাকে গোলাম বলে আপনি আমি রেগে যাব। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার দাসত্ব করো, আমার গোলামি করো রে মুসলমান। গোলাম আমরা আল্লাহ তাআলার গোলাম। কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মনিব। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলতেছেন আমি দুনিয়ার মানুষদের কাছ থেকে টাকা চাই না, খাবার চাই না, অর্থ চাই না, খাবার চাই না, পানীয় চাই না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ খানা দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে খানা দেন, আপনার আমাকে পালেন, সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মনিব। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। গভীর মনোযোগ দেন ও মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হওয়া এটাও চারটিখানি ব্যাপার না। আল্লাহর গোলামে যদি আপনি আমি রূপান্তরিত হয়েও মরতে পারি তাহলে এরপরেও দুনিয়া আখিরাত আপনার আমার জন্য কামিয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ আপনাকে আমাকে আজ গোলাম বললে, গোলামের পুত কিংবা গোলাম বললেও আপনি আমার অনেক মানুষ এমন না বুঝে রাগান্বিত হয়ে যাব। খলিফা উমর তখন খলিফা, ওনার শাসনকাল চলতেছে। ছোট্ট করে বলি পরিষ্কার হয়ে যাবে। খলিফা উমরের ছেলের নাম আব্দুল্লাহ, আর নবীর নাতির নাম হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনে খেলতেছেন বাইরে, তখনও বয়স কম। শাসন চলতেছে কার? উমরের। দুইজনে খেলতেছে। খেলা খেলতে খেলতে এক পর্যায়ে গিয়ে কী যেন হয়েছে, কী যেন বলে ফেলছে খলিফা উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর। ওই সময় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাতি বলে ফেলছে, কি ব্যাপার, তুমি গোলামের পুত হয়ে আমাকে এভাবে বলতে পারলে? উভয়ের মধ্যে কাটাকাটি হওয়ার এক পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমরকে সম্বোধন করে বলছিল যে তুমি গোলামের পুত হয়ে আমাকে এমনটি বলতে পারলে? গোলামের পুত যখন খলিফা উমরের ছেলেকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেলছেন, এটা আবার তার মাইন্ডে লেগে গেছে। হ্যাঁ, কয় কিরে, আমার বাপ অর্ধজাহানের পৃথিবীর বাদশাহ, তার শাসনকাল চলতেছে, আর হে আমারে গোলামের পুত বলতেছে। ঠিক আছে, তুমি গোলামের পুত বলছো না, এক্ষুনি আমি আমার বাবার কাছে গিয়ে নালিশ করতেছি। সুবহানাল্লাহ কোন। খলিফা উমরের কাছে গিয়ে খলিফা উমরের ছেলে নালিশ করবে যে আমি এক্ষুনি গিয়ে আমার বাবার কাছে নালিশ করতেছি, তুমি আমাকে গোলামের পুত বলছো। বলছি তুমি তো তুমি তো গোলামের পুতেই, তোমার বাবা আমার নানার গোলাম ছিল। সুবহানাল্লাহ কোন। যাই হোক, সংক্ষেপে বলি, খলিফা উমরের ছেলে আব্দুল্লাহ চলে গেছে বাবার কাছে গিয়ে বলতেছে যে হোসাইন আমাকে গোলামের পুত বলছে, এটার তোমাকে কঠিন বিচার করতে হবে। খলিফা উমর যখন শুনছেন, ছোট মানুষ, অনেক সময় দেখবেন ছোট বাচ্চাদের মুখ দিয়ে অনেক মূল্যবান কথা বাইর হয়, কিন্তু বাচ্চা কিন্তু এই কথাটার মূল্য বা এত দাম এটা বোঝে না। কিন্তু ওখানে জ্ঞানী মানুষ থাকলে সেটা তার হৃদয়ের ডায়েরির মধ্যে অঙ্কন করে রাখা যায়। ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ যখন খলিফা উমরের কাছে বলছে হোসাইন আমাকে কেন গোলামের পুত বলল, এটার কঠিন বিচার তোমাকে করতে হবে, সঙ্গে সঙ্গে খলিফা উমরের মেমোরির মধ্যে কথাটার গ্রহণযোগ্যতা চলে গেছে। অনেক বড় দামি কথা, অনেক মূল্যবান কথা। কি ব্যাপার, তোমাকে গোলামের পুত বলছে? কয় জি হ্যাঁ, কঠিন বিচার চাই। কয় ঠিক আছে, বিচার। সাহাবিরা কোথায়? সমস্ত সাহাবিরা চলে আসলো। আস্তে আস্তে কী খবর, যে দিন তারিখ অমুক দিন হোসাইন, নবীর নাতি হোসাইন আমার আব্দুল্লাহর গোলামের পুত বলছে, কঠিন বিচার করতে হবে। তোমরা অন্য সাহাবিদেরকে জানিয়ে দাও, দিন তারিখ সব কিছু জানিয়ে দাও, যারা জানে না তাদেরকে জানিয়ে দাও।
সাহাবীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, সর্বনাশ ঘটনা ব্যাস, কি হবে ওই দিন ওই তারিখে কি হবে। নবীর নাতি হুসাইন আবদুল্লাহর গোলামের পুত বলছেন বিচার করার জন্য 3 তারিখ ধার্য করা হয়েছে। না জানি ওই দিন খলিফা উমরের পক্ষ থেকে হোসাইনের শৈলে ব্যত্রাঘাতের নির্দেশ জারি করেন কিনা, কিংবা অন্য কোনো শাস্তির ব্যবস্থা জারি করেন কিনা, ভয়ে সাহাবীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে, বলা বলি শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, দেখতে দেখতে নির্দিষ্ট সময় তারিখ চলে আসলো, দরবার হলে সমস্ত সাহাবীরা উপস্থিত, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, আব্দুল্লাহ উপস্থিত, সমস্ত মানুষদের উপস্থিতিতে সাহাবীদের উপস্থিতিতে খলিফা উমর হোসাইনকে সম্বোধন করে বলতেছে, তুমি আমার ছেলেকে গোলামের পুত বলছো? হোসাইন বলতেছে, জি হ্যাঁ বলছি। ওরা মুসলমান। খলিফা উমরের এখন থেকে চোখটা একটুখানি লাল হতে শুরু করছে, রাগের জন্য না, চোখ থেকে ধা ধা করে পানি বাইর হওয়ার উপক্রম হয়ে আসতেছে রে মুসলমান। হোসাইন বলতেছে, অবশ্যই অবশ্যই আমি আপনার ছেলেকে গোলামের পুত বলেছি। খলিফা উমর বলতেছে, কেন বলছো? হোসাইন বলতেছে, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? জোরে কোন সুবহানাল্লাহ। খলিফা উমর এটাই চাচ্ছিলেন যে মুসলমান, তখনও সাহাবীরা বোঝে নাই, তখনও সাহাবীরা বুঝতে পারে নাই যে কী হতে যাচ্ছে, কী ঘটবে। সাহাবীরা তো শঙ্কিত ছিলেন, আতঙ্কিত ছিলেন, না জানি খলিফা উমরের পক্ষ থেকে হোসাইনের প্রতি ব্যত্রাঘাতের নির্দেশ জারি হয়, অন্য কোনো শাস্তির ব্যবস্থা হয়, এটাই তারা ভাবছিলেন। কিন্তু প্যাস উল্টা ঘটনা, উল্টা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি বলছি তাতে অসুবিধা কি? আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? খলিফা উমর বলে, হ্যাঁ আমি তোমার নানার গোলাম ছিলাম। তাহলে আপনি যদি আমার নানার গোলাম হয়ে থাকেন, আপনার ছেলে আব্দুল্লাহ কয়, জি হ্যাঁ। আব্দুল্লাহ যদি আপনার সন্তান হয়ে থাকে আর আপনি যদি আমার নানার গোলাম হয়ে থাকেন, তাহলে তো ঠিকই বলছি, অসুবিধা কি? আমার বন্ধুগণ, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা উমরের দিকে বেয়াদবি নয়, বিনয় নম্রতা তাওয়াজু অবলম্বন করে, বিনয় নম্রতার সহিত, ভদ্রতার সহিত, আদবের সহিত খলিফা উমরের দিকে তাকিয়ে নবীর নাতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাতিদেরকে কত ভালোবাসতেন জানেননি? আমার বন্ধুগণ, নামাজরত অবস্থায় কখনো সেজদায় চলে গেলে হাসান হোসাইন নবীর পিঠের মধ্যে উঠে বসতেন। নবীজি ইচ্ছা করলে নামাজরত অবস্থায় আস্তে করে একটা হাত দিয়ে তাদের 2 ভাইকে নামাই দিতে পারতেন, কিংবা আস্তে আস্তে সেজদার থেকে উঠার ভান করলে তারা 2 ভাই যখন বুঝতে পারতো নানা সেজদার থেকে উঠতেছেন, তখন হয়তো তারা 2 ভাই পিঠের থেকে নেমে যাইত। নবীজি সেজদার থেকে উঠতেন, আবার দ্বিতীয় সেজদা করতেন। কিন্তু মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসান হুসাইনকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, নামাজের মধ্যে সিজদায় গেলে তারা 2 ভাই যখন নবীর পিঠের মধ্যে উঠে বসতেন, তখন নবীজি হাসান হুসাইনকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, কোনোদিন ধমক দিয়ে পিঠ থেকে নামায় দেননি, কোনোদিন ধমক দিয়ে পিঠের থেকে নামায় জমিনের মধ্যে নামায় দেননি। যতক্ষণ তারা 2 ভাই নবীর পিঠের মধ্যে অবস্থান করতেন, ততক্ষণ পর্যন্ত নবীজি সিজদায় অবস্থান করতেন। যখন তারা নিজের ইচ্ছায় নবীর পিঠ থেকে নেমে যেতেন, তখন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে উঠে পড়তেন। এখান থেকে এটাই প্রমাণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসাইনকে ভালোবাসেন। নবীজি যেহেতু হাসান হোসাইনকে ভালোবাসেন, আদরের নাতি 2 জনকে ভালোবাসেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ও হাসান হোসাইনকে কলিজার টুকরা হাসান হোসাইনকেও কুদরতি দিল থেকে ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমিনো কা কাম হায়, আল্লাহ 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 ইস শিরিন নাম শিরো সাক্কার মিকুনাদ জানাম তানাম। জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন বায়না ধরলেন নবীজির কাছে। নবীজিকে বলতেছেন, নানা তুমি একটুখানি ঘোড়া সাজিয়ে জমিনের মধ্যে একটু 4 পা দিয়ে হাঁটাহাঁটি করো, আমরা 2 জন তোমার পিঠের মধ্যে উঠবো, আমরা হব সবার আর তুমি হইবা ঘোড়া। নবীজি হাত 2টা জমিনের মধ্যে ফেলায় দিয়ে হাঁটু আর ভাতের সাহায্যে ঘোড়া সেজে নাতি 2 জনকে পিঠের মধ্যে ধারণ করলেন। কিছুক্ষণ পর আবার নামিয়ে দিলেন, আবার কয়, নানা তুমি আবার ঘোড়া সাজো, আমরা 2 ভাই তোমার উপরে উঠবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া হইলেন, নাতি 2 জনকে পিঠের মধ্যে ধারণ করতেছেন। কিছুক্ষণ পরে নবীর দিমাগের মধ্যে চলে আসলো, বারবার নাতি 2 জন বায়না ধরতেছে, আমি নবী ঘোড়া সাজতেছি,
করছি, তারা আমার পিঠের মধ্যে উঠতেছে। না জানি রে অধিক পরিমাণে হয়ে গেলে, সীমালঙ্ঘন হয়ে গেলে নাতি দুইজনের মঙ্গলের দিকে তাকিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, না জানি কখন কোন সময় আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাতি দুইজনের প্রতি রাগান্বিত হয়ে যান। সেই জন্যে মৃদু ধমক দিয়ে, মানে একদম ধমক না, ওটা মহব্বতের সহিত মৃদু ধমক দিয়ে পিঠের থেকে নামিয়ে দুইজনকে নামাই দিয়েছেন। তারা দুই ভাই মুখ গুমরা করে নবীর পাশে দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যা, আর বিন্দু মাত্র বিলম্ব না রে জিবরাইল যা, আমার বন্ধুর কানে কানে গিয়ে আমার সালাম বলে দে, আর আমার বন্ধুরে বলে দে আমার বন্ধু কেন ঘোড়া হওয়ার থেকে বারণ হলেন, আমার বন্ধু কেন তার আদরের কলিজার টুকরা দুই নাতিকে পিঠের মধ্যে থেকে আর নামায় দিলেন। তার দুই নাতি যে মুখ গোমড়া করে মন খারাপ করে পাশে দাঁড়িয়ে আছে, আমার বন্ধুরে কানে কানে গিয়ে বল স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোড়া আর সাওয়ারির দৃশ্য দেখে আনন্দ উপভোগ করতেছে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে কেমন সুন্দর ঘোড়া, কেমন সুন্দর সওয়ারি, এটা জিবরাইলকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, জিবরাইল দেখো দেখো কত সুন্দর ঘোড়া আর কত সুন্দর সওয়ারি, আমি নিজেই আরশে আজিম থেকে এই দৃশ্য দেখে আনন্দ উপভোগ করতেছি। জলদি যা, আমার বন্ধুকে আবার তার নাতি দুইজনকে পিঠের মধ্যে আরোহণ করে এইরকম ঘোড়ার দৃশ্য এরকম পালন করার জন্য বল। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি নিজেই কত খুশি হইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সে জায়গায় রে মুসলমান, সমস্ত সাহাবায়ে কেরাম আতঙ্কিত হচ্ছেন, ভয়ে সংকম্পিত হচ্ছেন, শঙ্কিত হচ্ছেন, না জানি কি হয় যায় রে মুসলমান। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বলছিলেন আজকে যেন যে কোনো কথা বলেই যদি পাশ কেটে যেতেন তাহলেই তো ভালো হইতো, না জানি খলিফা ওমর কখন বা ব্যথা আঘাত করার আদেশ জারি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকেই থাকবে ইনশাআল্লাহ, আগামী জুমা এখান থেকে চলতে থাকবে ইনশাআল্লাহ। টাইম যেহেতু নাই, তাহলে আপনার আমার বোঝার বিষয় হলো